কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির চাচি কাবার চত্বরে লাঠি নিয়ে আসছে নবীজিকে বাড়ি দেবে, ঠিক সেই মুহূর্তে বলছে আবু বকর, নবী কই? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী আমার বন্ধু, তুমি যখন বিপদে পড়েছিলে তোমার চাচি লাঠি দিয়ে তোমাকে আঘাত করার জন্য আসছিল, ঠিক সেই মুহূর্তে তোমার এবং তোমার চাচির মাঝখানে আমি কুদরতি পর্দা ফেলাইয়া দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা নবীজিকে মারতে এসে দেখে নবীজি সামনে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কি রে, তোকে দেখে না নাকি? আমি আর আমার নবীজি পাশাপাশি বসে আছি, অথচ শয়তান দেখতে পায় না। আজও যারা শয়তান, তাদের চোখে কুরআনুল কারীম পড়ে না, ঠিক কিনা বলেন? তাদের চোখে সবসময় পড়বে নাচানাচি, কোমর দালানো ডান্স, তাই যারা কোরআন হাদিস তাদের চোখে পড়ে না, ঠিক কিনা বলেন? আজকে যারা নবীজির উত্তরসূরি, তাদের সামনেই কোরআন পড়ে, তারাই কোরআন শুনে। কিন্তু জামিলার মতো শয়তান কখনো কোরআন শুনতে পারে? সম্মানিত হাজিরিন, ঠিক আর একদিন এরকম একটি ঘটনা ঘটছিল। আবু জাহেল শয়তানদের সর্দার, ও একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, রাগ হয়ে গেছে, বড় একটা পাথর নিয়ে মাথার উপরে করে নিয়ে ছুঁড়ে মারবে বলে কাবার চত্বরের দিকে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পাথরটা কাবার এক সাইডে যেখানে দাঁড়িয়ে মারবে বলে উঁচু করেছে, ঠিক সেখানে পিছন দিকে পড়ে গিয়েছে। আর আবু জেহেল ও মা গো, ও বাবা গো বলে পিছন দিকে আজও ছুট, কালো ছুট রে নবীজিকে মারতে আসছে। পাথর পাথর নামে ও মা গো বাবা গো বলে ছুটে, কি ঘটনা কি? ওর নেতা কথা বলছে, কি হয়েছে বাচ্চা নেতা, কি হয়েছে, ছুট দিলেন কেন? না না কিছু হয়নি, কিছু হয়নি। ওরে কিছু না, ওটা আবার পাথর নিয়েছেন, আবার মারার জন্য কাবার চত্বরে গিয়েছে, নবীজিকে মারবে, পাথরটা মারবে। ঠিক সেই মুহূর্তে আবার পাথরটা পিছের দিকে ফেলিয়ে দিয়েছে, কি আবারও মা গো বাবা গো বলে ছুট। আবার বলে ঘটনা কি? কিছু ঘটনা ঘটছে তো, না হলে এরকম করে কেন শয়তান? আবার বলছে না না কিছু হয়নি। কি হয়েছে? কিছু হয়নি। আবার পাথর নিয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার উদ্দেশ্যে ছুটছে, সঙ্গে সঙ্গে আবার পিছের দিকে পাথরটা ফেলে দিয়ে মা গো বাবা গো বলে ছুট দিয়েছে। এবার বাচ্চারা, নেতা গোতা শয়তানের দলবল, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব সবাই মিলে ধরেছে। ধরে বলে, কিরে নেতা, কি হয়েছে বলো বলো, কিছু ঘটনা ঘটছে নাচে তো? তুমি তো পাথরটাই নবীজির গায়ের উপরে মারতে পারতে, পাথরটা না মেরে কেন ছুট দিয়েছো বলো? আমাদের পাশে তো আর কেউ নাই, আমরাই নেতা নেতা আছি, আমরা এই কয়জন নেতা আছে, বাইরে কেউ নাই, বলো কি হয়েছে? বলছে তোমরা তো দেখেছো সামনে নবীজি একাই দাঁড়িয়ে আছে, আর আমি যাচ্ছি, আমার হাতে পাথর আছে, সামনে তো তোমরা কিছুই দেখতে পাও নাই। কিন্তু না না, আমি যখন পাথর মারবো ঠিক তখনই বাঘের মতো কি যেন একটা সামনে আমাকে ধাওয়া করেছে, আমি ওই ধাওয়াতে ভয়ে ছুট দিয়েছিলাম। আজকেও যারা নবীজির কটূক্তি করবে, নবীজির বিরুদ্ধে অন্যায়মূলক কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, তাদের কেউ মানুষ শাস্তি দেওয়া লাগবে না, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শাস্তি দিয়ে ছাড়বেন। বলেন ঠিক কিনা? এতেও কাজ হয় নাই। এবার আবু জেহেল
ওলীদ ইবনে মুগীরা, উতবা, সাইবা কয়েকজন মিলে বলো চলো চলো, কই চলো, সবাই মিলে দল গঠন করে বলল চলো নবীজির কাছে যাই। নবীজির কাছে গিয়ে কি হবে, চলো তারপরে গিয়ে বলবো। সবাই মিলে ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালদ, এই চারজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে। যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছে, বাবাজি শোনো, কি হয়েছে তারা বলেন। বলছে, বাবাজি শোনো, তোমার সাথে আমরা একটা মীমাংসা করার জন্য এসেছি। মীমাংসাটা কি বলো? বলছে, শোনো বাবাজি, শোনো বাতিজি, তোমার সাথে আমাদের একটা পরামর্শটা হলো, আমরা প্রতিমার ইবাদত করি, মূর্তি পূজা করি, গাছ পূজা করি, এ পূজা সে পূজা করি, আর তুমি নাকি এক আল্লাহর ইবাদত করো। ঠিক আছে, এখন একটা চুক্তিতে আসা যাক। কি চুক্তিটা বলেন? আবু জেহেল বলছে, বাতিজি, ওলীদ ইবনে মুগীরা বলছে, বাতিজি শোনো, তাহলে তুমি তোমার রবের 6 মাস ইবাদত করবে, আর 6 মাস আমাদের মূর্তির ইবাদত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, এই কাফেরের দল, তথাগত, শুনেন শুনেন, আমাকে এরকম জীবন যদি 1000টাও দিতে হয়, আমি তোমাদের মূর্তির ইবাদত করতে পারবো না। এরপরে বলছে, শোনো বাতিজি, বলছে কি শুনবো বলেন? বলছে, তোমাকে নেতা হওয়ার মনে হয় ইচ্ছা হয়, শোনো, তুমি যদি আমাদের মূর্তিকে ইবাদত করা লাগবে না, তুমি যদি আমাদের মূর্তির মাথায় হাত বুলিয়ে বলো এটা ভালো, তাহলে তোমাকে এই আরবের সব থেকে ধনবান ব্যক্তি বানিয়ে দেব। শুধু তাই নয়, তুমি নেতা হলে নারীর প্রয়োজন হয়, অনেক সুন্দর সুন্দর নারীর দিকে আসক্ত হয়, এজন্য তুমি মনে হয় নেতা হতে চাচ্ছ। তোমাকে এই আরবের সব থেকে সুন্দরী রমণী যে মেয়েটার পছন্দ হয় তাকে তোমার হাতে তুলে দেব। শুধু তাই নয়, যেটা পছন্দ হবে সেটাও তোমাকে দেব। তুমি শুধু একবার যে বলবে এটাও ভালো। কোনটা ভালো? এমনটাও ভালো, এটাও ভালো, আমারটাও ভালো, তাহলে তুমি যা চাইবে তাই দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও যাও, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যে এই প্রস্তাবটা তুমি তাদেরকে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারক ঘামা শুরু হয়েছে, চুপ হয়ে গেছে, চোখ দুটো লাল টকটক হয়ে গেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে পড়া শুরু করে দিলেন, সবাই বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। করে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেরের দল শুনে রাখ, তোরা তাদেরকে ইবাদত করিস, আমি কখনো তাদের ইবাদত করতে পারবো না। আর আমি যে আল্লাহ তাআলার ইবাদত করি, তোরা কখনো কচ্ছিন কালেও তোরা ইবাদত করতে পারবি না। শুনে রাখ, তোরা যাদেরকে ইবাদত করিস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচ্ছিন কালেও তাদের ইবাদত করতে পারবো না। আর তোরা যাদের ইবাদত করিস, আমি তাকে ইবাদত করি, তোরা কখনো তার ইবাদত করবি না, করতে পারবি না। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি বাতিলকে ছিন্ন করার জন্য দুনিয়ায় এসেছি, আমি বাতিলকে মাথা চাড়া দিয়ে উঁচু হয়ে দাঁড়ানোর জন্য দুনিয়ায় আসি নাই। বলেন ঠিক কিনা? আজকেও বাতিলারা মাথা চাড়া দেওয়ার জন্য পায়ে তারা চালাচ্ছি,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জাল হাক্কু ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের জয় আসবেই আসবে, রাসূলের জয় আসবেই আসবে। আবু জাহেলের পতন ঘটতেই ঘটবে, আবু লাহাবের পতন ঘটতেই ঘটবে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সোজা কথা, কোরআনের সাথেই আমাদেরকে থাকতে হবে। কোরআনের বিপক্ষে যাব তো আল্লাহ তাআলার গজব আমাদের উপরে আসবে, ঠিক কিনা? আমরাই শুধু শুনি একাক হুজুরের কাছে, একাক মৌলুদের কাছে কোরআন শরীফ শুনতে খুবই ভালো লাগে। তো কোরআন শুনতে ভালো লাগে না? এবার কার ভালো লাগে না বলেন? আজকে আমার কণ্ঠ একরকম, আপনাদের কাছে ভালো লাগে। এখান থেকে আর এক ইমামের কণ্ঠ আর একরকম ভালো লাগছিল। এখান থেকে চলে যান হাফেজ সাহেবের কণ্ঠ কত সুমধুর, সেখান থেকে চলে যান মুফতি সাহেব হুজুরের কণ্ঠ আর একরকম, সেখান থেকে চলে যান কারি সাহেবের বুকের কণ্ঠ আর একরকম, সেখান থেকে চলে যান তারেক মনোয়ারের কাছে একরকম, আমি রামদার কণ্ঠ শুনুন আর একরকম কণ্ঠ সুন্দর লাগে। সেখান থেকে চলে যান কাবা শরীফে আব্দুর রহমান আল সুদাইসের কাছে, যখন হাজী সাহেবরা তারা হজ করতে গিয়েছে তাদের কাছে শুনেন কুরআনুল কারীম শুনে যেন মনে হয় এই মুহূর্তে দমদম করে আরবের ময়দানে কুরআনুল কারীম আজ পর্যন্ত নাযিল হচ্ছে। বলেন ঠিক কিনা? আরে ভাই, সারাটা জীবন শুনেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একা কালেমের মুখে সুন্দর করে সূরা ফাতিহা প্রতিদিন নামাজে শুনে যাচ্ছেন, খারাপ লাগে? সবার কাছে ভালো লাগে। একজন মুশরিক, একজন কাফির বলবে কুরআনুল কারীম শুনতে ভালো লাগে। আর এই কুরআন যার কাছে নাযিল হয়েছিল, বিশ্বনবী হযরত রাসূলুল্লাহ